রাজধানীর জিরো পয়েন্টের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই তো ওখানে জড়ো হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে কর্মসূচি সেটি কিন্তু বেলা 12টার সময়, এখন যেহেতু একদমই সকাল, সুতরাং এই মুহূর্তে আসলে লোকজন নেই। তবে লোকজন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা এখনো এসে পৌঁছায়নি। তবে যে ফ্যাক্টটি আপনাকে বলবো সেটি হচ্ছে যে আজকে যেহেতু বেলা 3টার সময় এই জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি শুরু করার কথা রয়েছে এবং সেটি জানেন যে সরকার পতনের পর প্রকাশ্যে আওয়ামী লীগের আজকেই ঘোষণা দিয়ে এই কর্মসূচিটি তারা দিয়েছে অনলাইনে, এবং আওয়ামী লীগের যে ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায় দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যেই তাদেরকে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে প্রতিরোধে কিন্তু গত রাতকেই এখানে বিএনপির মিছিল হয়েছে, গণ অধিকার পরিষদের মিছিল হয়েছে। কোনোভাবে রাজপথে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে রাত ধরেও আশেপাশে অনেকেই ছিল এবং সকালে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন দল, নূর হোসেনের পরিবারবর্গ থেকে শুরু করে অনেকেই এখানে এসে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগের বছরগুলোতে আমরা যেটি দেখেছি যে নূর হোসেন দিবসে আজকের এই দিনে সাধারণত যেটি হয়, সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক নানা শ্রেণী পেশার মানুষ, নানা সংগঠন এখানে এসে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে তারা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ সকাল থেকে সেরকম কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে নূর হোসেনের পরিবার তারা শ্রদ্ধা নিবেদন করেছে। এর আশেপাশে বা এখন যাদেরকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রাজনৈতিক সংগঠনও এর মাঝে রয়েছে। আনুষ্ঠানিকভাবে হয়তো বিএনপি বা অন্যান্য সংগঠনও সকালের দিকে শ্রদ্ধা নিবেদন করে, তারাও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবে। এরপরে যেটি চিত্র দাঁড়াবে সেটি হচ্ছে যে আসলে যেহেতু বিকেল 3টার সময় আওয়ামী লীগের এখানে সমাবেশ করার কথা রয়েছে বা বিক্ষোভ করার কথা রয়েছে, সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য অন্যান্য যে সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু এখানে এসে জমায়েত হতে শুরু করবে। এবং আজকের এই পরিস্থিতি ঘিরে আশেপাশের যে রকম চিত্র দেখতে পাচ্ছি যে এখানে জলকামান রয়েছে, পুলিশের অন্যান্য সাদা পোশাকের যে আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে তারাও বিপুলভাবে মোতায়েন রয়েছে, প্রস্তুত রয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহলও কিন্তু রয়েছে। সব মিলে বলা যায় যে রাজনীতিতে 5 আগস্টের পরে যেরকম উত্তেজনাকর একটা দিন, যতটুকু উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল তা আসলে কোন দিকে গড়ায় বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সেটি বোঝা যাবে। রাজধানী জিরো পয়েন্ট থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।